শুভ সন্ধ্যা। আপনাদেরকে সন্ধ্যাকালীন একটি প্রশ্ন করতে পারি, সেটি হলো বর্তমান বাংলাদেশে আপনার দৃষ্টিতে সবচাইতে বড় দেশপ্রেমিক কে? এই প্রশ্নের উত্তর খুবই কঠিন। এই যাবৎ আমি আপনাদেরকে যত প্রশ্ন করেছি তার মধ্যে কঠিনতম প্রশ্ন এটি। কিন্তু বলতে কি পারবেন? কমেন্টে কি লিখতে পারবেন কে সবচাইতে বড় দেশপ্রেমিক এখন? আমরা দেখেছি শেখ হাসিনা পালানোর আগে এমন কোনো দিন নেই যে তিনি দেশপ্রেমের কথা মুখে বলতেন না। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি বক্তৃতায় দেশপ্রেমের কথা বলতেন। জামায়াত মৌলবাদী, জঙ্গি কথা বলতেন। বিএনপিকে নিষিদ্ধ করা হবে কথা বলতেন। খালেদা জিয়ার দুর্নীতিবাজ, তারেক সন্ত্রাস কথা তিনি নিয়মিত বলতেন। আর সাথে বলতেন তিনি মুক্তিযুদ্ধের সবচাইতে বড় ঠিকাদার, স্বজন হারানোর বেদনা তিনি বুঝেন এবং সবচাইতে বেশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তিনি। এগুলো আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন টেলিভিশনে দেখতাম। সে ৭১ টিভি, চ্যানেল আই, প্রথম আলো, এরা ছিল এগুলার প্রচারক। এই মুহূর্তে আরেকটি কথা বলে রাখি, আজ আমাদের প্রধান উপদেষ্টা এই পৃথিবীর সবচাইতে গ্রহণযোগ্য স্বনামধন্য নাগরিক, ক্ষমতাবান, সৃজনশীল ব্যক্তিত্ব, যিনি ক্ষমতা দেখান না, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। শুভ জন্মদিন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অনেক ভালো থাকুন, আরও অনেক দিন বাঁচুন। আপনার মাধ্যমে দেশ আরও উপকৃত হয়। যতদিন বাংলাদেশ আপনার মাধ্যমে উপকৃত হবার সম্ভাবনা রয়েছে, ততদিন আপনি অন্তত আমাদের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের সবচাইতে বড় ভান্ডার। এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তিনি আমাদেরকে কুপিয়েছেন, ইসলামকে মেরেছেন, মাদ্রাসা বন্ধ করেছেন, মসজিদে আঘাত করেছেন, জামায়াতকে মেরেছেন, বিএনপিকে মেরেছেন, গোপন বৈঠকের কথা বলে হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করেছেন, ভারতের নির্দেশ মতো পিস টিভি বন্ধ করেছেন, নানান রকম কর্মকাণ্ড তিনি চালিয়েছেন অনবরত। এই যাত্রায় তার সঙ্গী হয়েছে কারা? সেনাবাহিনীর সেনা প্রধানেরা। সব সেনাবাহিনীর সবাই না, যেমন মইনু আহমেদ, মুবিন, আব্দুল মুবিন, তারপরে আবু করিম ভূঁইয়া অর্থাৎ আনিসুল হকের ভাই, আইকেবি ইকবাল করিম ভূঁইয়া, তারপরে আছে আপনার আজিজ শফিউদ্দিন এবং ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানের দেশপ্রেমে হইল চেতনাদণ্ড খুবই উত্থিত, কঠিন একদম। তিনি দেশকে যে পরিমাণ ভালোবাসেন, এটা আর ইউনূসও বাসে না। সবচাইতে এ পর্যন্ত শেখ হাসিনা পালানোর পর সবচাইতে বেশি দেশপ্রেমের কথা মুখে মুখে বলেছে ওয়াকারুজ্জামান, আর সবচাইতে কম দেশপ্রেমের কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা দেশপ্রেম হলো এমন এক জিনিস, এটা আপনি দেখবেন না, তবে যার ভেতরে হৃদয়ে দেশপ্রেম কম, সে মুখে বলে সেটা পোষায়। আর যার ভেতরে প্রচুর দেশপ্রেম, সে শুধু কাজই করে, হৃদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করতে থাকে, কি করা উচিত সেটা নিয়েই ভাবে। আর যার নাই, সেটা বলে সেটা পোষানোর চেষ্টা করে। হাসিনারা তাই করে গিয়েছে, ওয়াকারুজ্জামান তাই করছে। বাংলাদেশের জন্মের পর থেকে গত ৫৪ বছরে আমরা অনেককেই দেশপ্রেমের কথা বলে ছটফট করতে দেখেছি, উৎপাত করতে দেখেছি, নানান রকম কথা বলতে দেখেছি। প্রকৃত পক্ষে যখন সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত এসেছে, তখন আমরা কাউকেই দেশের পক্ষে দাঁড়াতে দেখিনি। যেমন আপনার টিপাইমুখ বাঁধের কথা বলেন, ফারাক্কার বাঁধের কথা বলেন, করিডোরের কথা বলেন, বন্দরের কথা বলেন, পার্বত্য চট্টগ্রামের কথা বলেন, কোনো ক্ষেত্রেই আমরা দেখিনি দেশপ্রেম নিয়ে কথা বলতে। এটা বলে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এখন ডক্টর ইউনূস তো এগুলো বলে ভারতকে আঙ্গুলের উপরে কিছুদিন ঘুরিয়েছেন। ভারত তো ভয় আছে এ কারণেই।
ফারাক্কা একটি বড় ইস্যু, বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছে এই ফারাক্কা। হ্যাঁ, শেখ হাসিনা বন্দর দিয়ে দিল ভারতকে। এই বন্দরে প্রতিদিন 200 কোটি টাকার দুর্নীতি হয়। 200 কোটি টাকার, 2 বিলিয়ন টাকার দুর্নীতি হয়। এটা নিয়ে ওয়াকারের কোনো চেতনার হেরফের হচ্ছে না। হেরফের হচ্ছে যখন এই বন্দরকে গুড ম্যানেজমেন্টের ইয়েতে নিয়ে যাবেন, তখনই ওয়াকার অজ্ঞান হয়ে পড়ে। ভারতের নির্দেশ অনুযায়ী তার নির্দেশ প্রেম জেগে ওঠে। আর মুক্তিযুদ্ধের কথা বলে এসব যারা মুখে ধর্মের কথা বেশি বলে না, দেখবেন ফেসবুকে যারা স্ট্যাটাস দেয় খুব ধর্মের কথা বলে, দেখবেন ও বোনের সম্পদ মেরে খাইছে। বেশি ধর্মের কথা, হাদিসের কথা, কোরআনের কথা শেয়ার করে, দেখবেন যে সে 2টা রেপের মামলা আছে তার বিরুদ্ধে। এই ওয়াকার হইল অতিরিক্ত দেশপ্রেমের কথা বলে না, আসলে তার মধ্যে বাটপারি আছে। ওরে বাগবাটোয়ারা বাজ। ওয়াকার হইল বাগবাটোয়ারার জামান, ওয়াকারুজ্জামান না, এটা বাগবাটোয়ারার জামান। এটার কথা মনে আসলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এত টাউট হইতে পারে মানুষ, একটা সুশৃঙ্খল বাহিনীর প্রধান এত টাউট, এত দালাল হবে, এটাই হলো বিস্ময়কর। যাই হোক, ইদানিং তার টেনশন, চেতনা আরও উত্থিত হয়েছে, আরও মরমরে সাদা পাথরে লেখা হয়েছে তার দেশপ্রেম। দেখেন, ডিজিএফআই অফিসে রয়ের ফ্লোর, 2টি ফ্লোর, ভারতীয় রকে ডিজিএফআই অফিসে রয়ের 2টি ফ্লোর দিয়ে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন ওয়াকারের চেতনাদণ্ড তখন জাগে নাই। সেনা এরিয়াতে থাকতো তারেক সিদ্দিকী, রয়ের দালাল, শেখ হাসিনার তালতো ভাই, হ্যাঁ, শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী, নাকি তানভীর সিদ্দিকীর নাম তারেক সিদ্দিকী, টিএস, সংক্ষেপে টিএস। সেনাবাহিনীর লোকেরা এরই আর কি করে বলে টিএস। এরপরে আপনার ভারতীয় রয়ের পদবীধারীরা বাংলাদেশে চাকরি করে, রয়ের পদবীধারীরা বাংলাদেশে চাকরি করে। সেই বিষয়ে ওয়াকারের কোনো সাউন্ড আছে? সে এখনো মব তৈরি করছে দেশে। কোনো ডক্টর ইউনূসের কোনো সাফল্যের ক্ষেত্র আসলে সে দেশে একটা ঘটনা ঘটায়। আমেরিকা যাবে, একটা ঘটনা ঘটাবে, লন্ডন যাবে, একটা ঘটনা ঘটাবে, চীন যাবে, একটা ঘটনা ঘটাবে, জাতিসংঘের মহাসচিব আসবে, একটা ঘটনা ঘটাবে। সে আসে এই জাতি ডক্টর ইউনূসকে বিবৃতি করার ধান্দা। এই কারণে এইসব লোক এগোতে পারে না, আরেকজনের পিছে লেগে থাকে নিজের কাজ রেখে। ওয়াকারের ধ্বংস অনিবার্য। আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি, হে আল্লাহ, আমি যেন তার করুণ পরিণতি দেখি এই বাংলাদেশে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।